রোজ রোজ একই রকম ভর্তা খেতে আসলে আমরা সবাই বিরক্ত। একই রকমের ভর্তা খেতে আর ভালো লাগে না। তাই ভাবলাম আজ একটু ভিন্নভাবে একটু ভর্তা করি। আর তার জন্য এইভাবে আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি। আর আলুগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি কিছু এবং শুকনো মরিচ সেগুলোকেও তেলে ভেজে নিয়েছি। আর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আর শুকনো মরিচটা আমি আর একটু ভেজে নিচ্ছি, কারণ মরিচ যত ভাজা হবে মরিচ তত ডলতে এগুলো সুবিধা হবে। এই জন্য আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচ এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নেব সুন্দরভাবে। তো গাইস, আসলে আমরা সব সময় বিভিন্ন রকম ভর্তা খেয়ে থাকি, তো এরকম করে ভর্তা একবার খেয়ে দেখেন, বিশ্বাস করবেন 2-4-5 প্লেট ভাত আপনি অনায়াসে খেয়ে নেবেন। আর মরিচগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন গাইস, একদম ব্রাউন কালার। তো এই মুহূর্তে আমি এগুলোকে উঠিয়ে নেব। আর গরম গরম মরিচগুলোকে আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছি, কারণ গরম গরম অবস্থায় এগুলোকে ভেঙে নিলে একদম মুসমুসে থাকে, তাই ভর্তাটা করতে সুবিধা হয়। এখানে আমি মরিচগুলোকে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। এবার হাত দিয়ে মুথে নিতে হবে। সুন্দরভাবে মুথে নেওয়ার পরে পেঁয়াজ মরিচ সব কিছুকে আমি ভালোভাবে মুথে নিচ্ছি। এভাবে যত মুথবেন ততই একটা শুকনো মরিচের একটা ঘ্রাণ, মাশাল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি কাঁচা মরিচটাই বেশি খেতে পারি না, আমি সব খাবারে বেশিরভাগ শুকনো মরিচই ব্যবহার করি। এভাবে দেখেন সুন্দরভাবে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু একখানে আমি এটাকে সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নেব। এরপরে ভাজা আলুগুলো এগুলো আমি ভর্তা করে নেব। আর বান্ধবী তো আজকে ভর্তা খেয়ে বলতেছে মাশাল্লাহ, আজকে ভর্তাটা একদম ভিন্ন রকম ছিল। আর ও খেয়ে খুবই প্রশংসা করেছে, ওর কাছে অনেক ভালো লেগেছে। তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। তো সরিষার তেলে আলাদা একটা ঘ্রাণ, একটা ঝাঁজ আছে। তো গাইস দেখেন, আমি ভর্তা যখন করছিলাম, বিশ্বাস করেন, তো ওই ধৈর্যটা আর মনে হচ্ছিল না যা আমি একটু পরে খেয়ে নেব। তো বান্ধবী একটু ঝাল কম খায়, তার জন্য আমি হালকা একটু মরিচ আলাদাভাবে উঠায় রাখলাম, এটা আমি খেয়ে নেব। তো ওর জন্য সবসময় আমাকে একটু তরকারি বা যে কোনো খাবারে ঝালটা একটু কম দিতে হয়, কারণ ঝাল খেতে পারে না। আর আমি গ্যাস প্রচুর পরিমাণে ঝাল খাই, তাই ওর জন্য সবসময় আমাকে ঝাল কমে দিয়ে রান্না করতে হয়, কারণ মোটেও ঝাল খেতে পারে না। তো গাইস দেখেন, এইভাবে সুন্দর করে মথে মথে ভর্তাটা যখন বানাচ্ছিলাম ঝাল ঝাল করে, আর একদম দেখেন অস্থির সাথে ছিল এখানে ডাল ভর্তা। তা বেশি কিছু করিনি, ভাবলাম একটু ভর্তা দিয়ে পেট ভরে যাতে ভাত খেতে পারি, তাই সুন্দর করে এখানে ডাল ভর্তা, মরিচ ভর্তা আর সাথে আলু ভর্তা। আজকে বান্ধবী খেয়ে পুরাই তো ফিদা। তো মাঝে মাঝে আসলে এরকম ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন গাইস এক পাতিল ভাত আপনার একাই লাগবে, অন্যদের আর খাওয়া হবে না।